কৃষকদের আগাম আবহাওয়া বার্তা দিতে শরীয়তপুর জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে বসানো হয়েছে কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড। তবে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে এসব বোর্ড। নিয়মিত দেয়া হচ্ছে না আবহাওয়ার তথ্য। এছাড়া বেশিরভাগ কৃষকই জানেন না এ বোর্ড সম্পর্কে। অন্যদিকে লোকবল সংকটে পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শরীয়তপুর সংবাদদাতা আসাদ গাজীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ফসল রক্ষায় প্রাকৃতিক দুর্যোগ সহ আগাম ৩ দিনের আবহাওয়ার তথ্য জানাতে বসানো হয়েছে এসব বোর্ড। তবে দীর্ঘদিন ধরে অচল অবস্থা এই বোর্ডগুলোর। ২০১৮-১৯ অর্থবছরে কৃষি আবহাওয়ার তথ্য পদ্ধতি উন্নীতকরণ প্রকল্পের আওতায় শরীয়তপুর জেলার ৬টি উপজেলার ৮৪টি ইউনিয়ন চত্বরে এই বোর্ড বসানোর উদ্যোগ নেয় স্থানীয় কৃষি বিভাগ। কিন্তু চাষিদের অভিযোগ, কৃষি অফিসের উদাসীনতায় এসব তথ্য সম্পর্কে জানেন না তারা। ফলে দুর্যোগের সময় ফসল নিয়ে বিপাকে পড়তে হয় তাদের। বন্যা, বান, তুফান এই একটা হয়, এটা যদি আমাকে কৃষি অফিসে জানাইতো তাইলে আমরা মনে হতো যে একটা সতর্ক থাকতাম। আমরা দিনমজুর, আমরা এই যেই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি, যদি কৃষি অফিসাররা আমাদের ঠিক মতো টাইম মতো যদি আমাদের তারা বলতো, তাহলে আমরা এত বড় ক্ষয়ক্ষতির তলে পড়তাম না। কৃষি অফিস থেকে আমার কোনো সময় বলে না, আমরা খবরে উনি টিভিতে বৃষ্টি হবেই তো জানি। এদিকে এইসব অ্যানালগ পদ্ধতির বোর্ড পরিবর্তন করে ডিজিটাল বোর্ড স্থাপনের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। এটা মনিটরিং করার জন্য আজ পর্যন্ত কেউ আসেও নাই, এটা কার্যক্রম সম্পর্কে আমরা কেউ জানি না। এই অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে এটা ডিজিটাল মেশিন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে স্থাপন করে সেই দাবি জানাচ্ছি। কৃষি কর্মকর্তারা অভিযোগের কথা স্বীকার করে বলেন, লোকবল সংকটে বোর্ডের মাধ্যমে নিয়মিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য দিতে পারছেন না তারা। আমি পরবর্তীতে ভিজিট করে দেখেছি এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে কাজ করতো এবং ব্লুটুথে মোবাইলের মাধ্যমে এটা কানেক্ট করা থাকতো, সেগুলো আমরা তথ্য নিতে পারতাম না। ডিসপ্লে বোর্ডটা যদি ম্যানুয়ালি অপারেট করতে হয়, এই জন্য আমাদের উপসহকারী কৃষি অফিসাররা যেহেতু এখানে প্রয়োজনের তুলনায় সংখ্যায় কম আছে, কাজে তাদের কথা নিয়মিত সেটা আপডেট করা একটু সম্ভব হয়ে ওঠে না। সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলে ফসলের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন চাষিরা। মৌসুমী রহমান, RTV।